আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমরা বর্তমানে আছি বগুড়া জেলার কাহালু থানা, একেবারে টোটালি একটা ব্যতিক্রম ফার্মে চলে আসছি আমরা। এই ফার্মের ওনারের সঙ্গে কথা বলবো, কিভাবে গরুগুলো লালন পালন করতেছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। একেবারে কিভাবে আপনারা খামার শুরু করবেন, কিভাবে দ্বিগুণ লাভ করবেন এবং কী কী জাতমানের গরু আছে, কিভাবে সংগ্রহ করতে পারবেন, গরুগুলো বেচা বিক্রি করবে কিনা, সব কিছু আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। দর্শক, তো বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমরা ফার্মের বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ফার্মের ওনার সঙ্গে কথা বলি এবং ডিটেলসে জানার একটু চেষ্টা করি কেমন দামে এবং কিভাবে গরুগুলো সংগ্রহ করতেছে, কেমন বেচা বিক্রি করবে, পুরোটা একটু দেখাবো এবং আমরাও দেখবো। আসসালামু আলাইকুম জুবাইর ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার খামারে আপনাকে স্বাগতম। ধন্যবাদ ভাই। আমরা আজকে আপনার ফার্মে প্রথম আসলাম। আপনার ফার্মের নামটা কিন্তু টোটালি ইউনিক, আশা করি ফার্মটাও ইউনিক। যতদূর শুনছি টোটালি একটা ব্যতিক্রম ধর্মী ফার্ম। তো আমার আজকে ফার্মে আসার মেন উদ্দেশ্য হলো যারা নতুন উদ্যোক্তা আছে, যারা ফার্ম শুরু করতে চায়, তাদেরকে আমরা বিভিন্ন ফার্মের কিভাবে পরিচালনা করতেছে, কিভাবে গরু লালন পালন করতেছে, এটার একটু ডিটেলস জানাতে চাই, যেহেতু আপনি একটা ব্যতিক্রমী ফার্ম। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই বলবো যারা নতুন খামার করতে চায় তাদের জন্য বিজনেস প্ল্যানিং এবং কি ধরনের গরু দিয়ে খামার করবে, সেই গরুগুলো কোথায় পাবে, আমরা কিভাবে কাজ করি, সব ইনশাল্লাহ দেখাবো আজকে আপনার মাধ্যমে। ইনশাআল্লাহ। দর্শক, জুবাইর ভাই কিন্তু বলে দিচ্ছে আজকে পুরো ডিটেলস থাকবে ভিডিও জুড়ে, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন দর্শক, আমরা সরাসরি জুবাইর ভাই ফার্মে কেমন কালেকশন আছে সেটা একটু দেখার চেষ্টা করি। কি বলেন জুবাইর ভাই? জি ইনশাল্লাহ, তাহলে চলেন, ওয়েলকাম আর সুখের খামার। জুবাইর ভাই দেখতেছি গরুকে খুবই যত্ন করতেছেন, এটা জাত মানে কি ভাই? জাত মানে মানে আমি বলবো যে প্রিমিয়াম গরু, একটু প্রিমিয়াম কোয়ালিটির গরু। এই গরুগুলো দেখলে এমনি আদর করতে ইচ্ছা করে। আচ্ছা, দেখলেই আদর করতে ইচ্ছে করে, বাচ্চাদের মতো। আপনি এখানে ধরলেই মনে হয় কত সফট। আমার 6 মাসের বাচ্চা আছে, ওর গাল ধরলে যেমন সফট লাগে, এটা আমার তেমন মনে হয় তেমন সফট। আচ্ছা, আমি একটু দর্শককে বলতে চাই, আমাদের গরু সেক্টরটা একটা ভালোবাসার জায়গা। জি জি, লাভ লসের বিষয়টা কিন্তু পড়ে, আর এখানে একটা যারা ভালোবাসতে পারবে গরুকে তারাই একমাত্র আসা উচিত আমার মনে হয়। আপনি কি বলেন? আমি এটা মনে করি, কারণ প্রেম যদি না হয় আপনার একটা, এটা আসলে জীব, একে ভালোবাসলে যত্ন করলে ও বাড়বে, ওর রোগ ব্যাধি কম হবে, ওর সুস্থ থাকবে। কিন্তু যদি আপনি শুধু ওকে টাকা বানানোর মেশিন হিসেবে দেখেন, তাহলে এই দেখেন ও আমার কোলের মধ্যে চলে আসে, তাহলে আপনি এইটাই দিয়ে বিজনেস করতে পারবেন না। একটু ইনফরমেশন দিয়ে রাখি দর্শক, আমরা শুরুতে কিন্তু বলছিলাম ব্যতিক্রমী খামার, কারণ ভাই কিন্তু যথেষ্ট পরিমাণ ট্রাই করছে, আদার সেক্টর ট্রাই করে কিন্তু এখানে আসে। সেই জার্নিটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে শেয়ার করতেন। আমি ওই জায়গা থেকে বলতে চাই, প্রথমে হলো আমি যেটা বলতে চাই যে অনেকে হাড্ডি সার গরু দিয়ে খামার করতে বলে যে ভাই 80-90 দিন এটা ডাবল ওজন হয়ে যায়, কিন্তু আমি বলবো যে হাড্ডি সার গরু দিয়ে খামার করা উচিত না, কারণ আমাদের দেশে গরুর এমনি সংকট। কাজে আমাদের মা গরু লাগবে, আরে বাবা আমাদের মা গরু লাগবে। এই মা গরুগুলো যদি আমরা খেয়ে ফেলি তাহলে আমাদের জন্য ভবিষ্যতে আরও খারাপ হবে। তো আমার মনে হয় যে ষাঁড় গরু দিয়ে আমরা খামার করতে পারি, সব থেকে ভালো একটা এটা ব্যাপার। জুবাইর ভাই বলতে যাচ্ছেন যে যারা নতুন খামার করতে যাচ্ছে, এই যে বিভিন্ন প্রকার ইউটিউবে ভিডিও না দেখে আপনারা সরাসরি যেটাতে আপনাদের পোষাবে বা ভালো হবে, যেহেতু আপনি ভিডিও দেখে করছিলেন এরকম আমরা শুনছি, তো শেষ পর্যন্ত যা বুঝলেন যে হাই পার্সেন্টের গরু পারলে মোটামুটি লাভ আছে, কুরবানি বাজার ধরা যায়। হ্যাঁ, আপনার একেবারে পারফেক্টলি বলেছেন, কারণ হয়তো যে ইউটিউবার বলছে ওর কাছে ওইটা পারফেক্ট মনে হয়েছে। এখন আপনি যদি 100 টাকা ইনভেস্ট করেন এবং সেখান থেকে যদি আপনি 8% রিটার্ন পান একটা খামার হাড্ডি সার গরু করে বা অন্য গরু করে, তাহলে তো আপনার 8-10%-এর জন্য এই পরিশ্রম করার আপনার দরকার নেই। এই টাকা তো ব্যাংকে দিলেই আপনি আয় করতে পারেন। আচ্ছা, বিনা পরিশ্রমে। তো আপনি পরিশ্রম যেহেতু করছেন, তাহলে আপনি চিন্তা করবেন হাই প্রফিট কোনটাতে হবে, অল্প প্রফিট। আপনার জন্য তখন প্রথম চেষ্টা হলো যে হাই প্রফিট কোনটা, এটা 30%, 40%, 50%। আমি বলি এই ধরনের গরুতে 80% পর্যন্ত প্রফিট করা সম্ভব। 80% পর্যন্ত প্রফিট করা সম্ভব। আমি দেখেছি
মানে এটা এর জন্য অন্যদের কাছে যাওয়ার কোনো আচ্ছা, জুবাইর ভাইয়ের জলযন্ত্র প্রমাণ আছে এখানে যে হাই পার্সেন্ট গরুতে 80% প্লাস প্রফিট করা সম্ভব। আপনি দেখেন এইটা একটা বাচ্চা গরু, এই গরুটার ওজন কত হতে পারে? এর লাইভ ওয়েট কেমন আছে ভাই? 250 কেজি ভাই। 250 কেজি? হ্যাঁ, এই গরু 250 কেজি, যদি এটা এক বছরে 250 কেজি হয়ে যায়, তাহলে আরো এক বছরে যখন এত ছোট ছিল তখন বাড়ছে কম, যখন আরো এক বছরে আরো বেশি, তখন 300 কেজি তো হবে এক বছরে। আচ্ছা, এক বছরে 300 কেজি, মোটামুটি 700-800 কেজি হতে সময় লাগবে না এই গরুগুলো। দর্শক, কুরবানির বাজার ধরার জন্য গরুগুলো কিন্তু একেবারে সেরা। আমি সেদিন একজনকে বলতেছিলাম, ওই লোকটি বিশ্বাস করে, আমি বললাম যে ভাই এই গরু, এই ধরনের গরু এক বছর পারলে কোরবানির বাজারে এগুলো 1-2 বছরের মধ্যেই আপনার 2 থেকে 5 লক্ষ টাকা একজন খামারি, ঢাকার খামারিরা লাভ করে এক বছর পেলে। কিভাবে করে তারা? কারণ এই গরুগুলো আসলে 300 কেজি যখন বাড়ে এর দাম এরকম হয়ে যায়। আমরা কিন্তু জুবাইর ভাই থেকে বেশ কিছু পরামর্শ নিলাম বা ইনফরমেশন জানলাম যে কি গরু দিয়ে ফার্ম শুরু করতে হবে। তো জুবাইর ভাই, আপনার ফার্মে তো যথেষ্ট ভালো ভালো গরু আছে, সবগুলাই কিন্তু বাছাই করা একেবারে। আর হয়তো আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে, সেটা আপনার গৃহস্থ বাড়ি হোক বা হাট বাড়ি হোক, কিন্তু আপনার হাই পার্সেন্ট গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করেন। তো এটা যেতে সেটা কি জাত মানের গরু ভাই? এইটা একটা শাহিওয়াল গরু, এটা শাহিওয়াল পাকড়া ব্রিডের না? এটা শাহিওয়াল পাকড়া ব্রিডের। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, খুবই হাই পার্সেন্টের গরু এগুলো কিন্তু। এই গরুটাও খুব খুব চমৎকার গরু। এটার বয়স হবে কত? এটার বয়স হবে হয়তো 11 মাস। 11 মাস? হ্যাঁ দর্শক, 11 মাস। এটার ওজন আছে, যদি আমি ভুল না করি, 237 কেজি। 237 কেজি লাইভ ওয়েটে? লাইভ ওয়েটে আছে। আর দর্শক দেখতে পাচ্ছেন যে 237 কেজি লাইভ ওয়েটে প্রত্যেকটা গরু কিন্তু ভাইয়ের নাম্বারিং করা আছে, যেখানে লাইভ ওয়েটগুলো কিন্তু অনায়াসে বলতে পারতেছে। আর কালার প্রিন্টটা কিন্তু একেবারে অস্থির। আর যেটা বলতেছিল ভাই, সবগুলো কিন্তু একেবারে বেছে বেছে কালেকশন করা। মাশাআল্লাহ ভাই, এগুলো কি 26-এ? এগুলো 26-এর কোরবানির জন্যই পারফেক্ট আমি মনে করি। 26-এর জন্য হলে একটা রিয়েল যে এর বডি ফিটনেস বা গ্রোথ সেটা দেখানো যাবে নাকি? এটা তো ভাই, এই গরু তো আপনার আগেই বিক্রি করা ঠিক হবে না। আচ্ছা, কারণ এই গরু তো আপনার হবে কত, 1000 কেজি ওজন হবে। এই গরুটা দেখছেন, আমি বলি এটা আমার খামারে হরিণ যেমন আছে তেমন সিংহ আছে, এটা আমার খামারে সিংহ। আচ্ছা, এটা সিংহ? এটা সিংহ। আচ্ছা, আপনার খামারে সিংহ আছে, হরিণও আছে? হরিণ আছে। বাবা তুই একটু দুষ্টামি করিস না, বাবা তোকে একটু দেখাবো। আচ্ছা, একেবারেই সিংহ। আমার সিংহ। আচ্ছা, সিংহ বলার মেইন কারণ হলো লুকটা দর্শক, আর গলার যে কম্বলটা। কম্বল ভাই, এটা যখন হাঁটে ওর পা দেখা যায় না। পা দেখা যায় না? না, সামনে কিন্তু শীত চলতেছে ভাই, কম্বল কাজে লাগবে। আচ্ছা, মাশাআল্লাহ, একেবারে সেরা মানের। এইটা হলো বেস্ট কোয়ালিটির ব্রাহ্মা। বেস্ট কোয়ালিটির ব্রাহ্মা। আচ্ছা দর্শক, বয়স শুনলে আপনি আশ্চর্য হবেন, আর ওজন শুনলেও আশ্চর্য হবেন। আচ্ছা, কেমন বয়স আছে ভাই একটু দর্শককে জানাই দেন। বয়স হবে সর্বোচ্চ 7 মাস। 7 মাস? 7 মাস। দর্শক, 7 মাসের এই গরুর গ্রোথ দেখেন, কতটা হাই পার্সেন্টের গরু, সেটা গ্রোথ দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। 7 মাস বয়স। প্রত্যেকটা জিনিস এত পারফেক্ট, মানে আমি বলবো যে, মানে আমি এটার একটা একটা করে দেখাবো না, মানে এটা প্রত্যেকটা জিনিসই এত পারফেক্ট এর বডিতে, আমরা বলি যে এটা 100% ব্রাহ্মা। 100% ব্রাহ্মা না? দর্শক, সরজমিনে কিন্তু দেখলে আরো ভালো লাগবে আপনাদের। আর জুবাইর ভাই আমাদের কিন্তু জানিয়েছে যে চাইলে আপনারা কিন্তু ভাই যে কোনো প্রয়োজনে বা আপনার দেখার জন্য হলো ফার্মটা ভিজিট করতে পারেন। আর ফার্মের অ্যাড্রেস পুরো দিয়ে রাখছি ভিডিও শুরুতে, আবারও দিয়ে রাখতেছি। এটা বগুড়া জেলা কাহালু থানা। আর জুবাইর ভাইয়ের নাম্বার তো অবশ্যই স্ক্রিনে থাকবে, যোগাযোগ করে কিন্তু খামারটা ভিজিট করতে পারেন। ভাই, অনেকটা সুন্দর সুন্দর গরু দেখতেছি, এগুলো কি বাচ্চা বিক্রির কোনো আছে, নিয়ত আছে? আলহামদুলিল্লাহ, গরু আমরা বিক্রি করব। আমি বলতে পারি যে এই রুমে যে গরুগুলো আছে, আমরা এই সবগুলো গরু সুস্থ। আমরা সারা দেশ থেকে যখন সংগ্রহ করি, সেগুলো আমরা একটা সেটে রাখি, পরীক্ষা নিরীক্ষা হয়ে যেগুলো পাস করে সেগুলো আমরা এখানে আমাদের লালন পালন করতে থাকি আর বিক্রি করতে থাকি। কাজে প্রত্যেকটা গরুই বিক্রি হবে। এটা যে আমরা দেখতেছিলাম যে আপনার ফার্মের সিংহ, এটাও বিক্রি করার নিয়ত আছে না? তো আমাদের দর্শক কিন্তু এই সব সুন্দর সুন্দর গরুগুলো সংগ্রহ করতে চায়, যারা সংগ্রহ করতে চায় তারা কিন্তু দূর দূরান্ত থেকে আসতে চায়, যোগাযোগ করে সরাসরি তো আসে দেখতে পারবে। কি বলেন জোয়ার ভাই? আমার মনে হয় যে আমি খুবই খুশি হব যদি কেউ আসে, সে গরু কিনুক বা না কিনুক, এবং আচ্ছা, ফার্মটা ভিজিট করার জন্য আসলে আপনি খুবই খুশি হবেন। তাহলে আমরা সে আমাদের সঙ্গে বসে প্ল্যান করলো সে কি গরু দিয়ে খামার করতে চায়, কেমনে করবে, কিভাবে পালবে, কি খাওয়াবে, সব ডিটেইলস তাকে আমরা সেখানে শিখিয়ে দেব। আচ্ছা, ডিটেইলস আপনি জানাই দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আসলে ধরেন দাম বলতে আগ্রহী না এই কারণে এই মুহূর্তে, কারণ এই ধরনের গরু আপনি ধরেন 6 মাস খুঁজে একটা পাবেন। 6 মাস খুঁজে একটা পাওয়া যাবে। কারণ এগুলো ধরেন আপনি 20টা খামারে গেলেন, 20টা হাটে গেলেন, কপাল গুনে একটা আপনার সঙ্গে পড়বে। কপাল গুনে একটা আছে, তো যেগুলো আসলে কপাল গুনে পাওয়া যায়। আমি একজন কপালবান মানুষ, আমি সবসময় মনে করি। আচ্ছা, যেহেতু এই গরুটা আপনি সংগ্রহ করতে পারছেন, তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যাদের প্রয়োজন তারা তো দাম দর জানিয়ে নিতে পারবে। দর্শক, সরজমিনে আসার রিকোয়েস্ট থাকবে, কারণ সরজমিনে আসলে আপনারা আরো ডিটেলসে গরুগুলো দেখতে পারবেন এবং জাত মানে একেবারে সেরা গরু।
আর এটা যে কতটা হাই পার্সেন্ট আপনারা গ্রোথ দেখে বুঝতে পারতেছেন। আর এটার যে গলার কম্বল এবং ঝুল, এটা কিন্তু অস্থির একটা গরু, একেবারে ফার্মের সেরা গরু বলা যায়, যেহেতু ভাই এটাকে উপাধি দিচ্ছে সিংহ। আর ভাইয়ের ফার্মে যেমন সিংহ আছে তেমন হরিণও আছে, সবকিছুই দেখানোর চেষ্টা করবো। চলুন জোবাইর ভাই আমরা একটু বাকি গরুগুলো দর্শককে দেখানোর চেষ্টা করি। ওকে, তো জোবাইর ভাই, তাহলে আমরা যেগুলো সেল করার জন্য আসছে সেগুলো একটু দেখি নাকি? ইয়েস, আমরা অবশ্যই দেখতে পারি সেগুলো। আচ্ছা, শুরুতে দেখছি এটা কি জাতমানের ভাই? এইটা 100% শাহিওয়াল। 100% শাহিওয়াল, একেবারে জাতমানের সেরা। যাতে মানে সেরা। আচ্ছা, কালার তো মাশাআল্লাহ। কালার মার্শাল্লাহ, এই কালার মানুষ পছন্দ করে, আচ্ছা, একেবারেই পিওর লাল কালার। পিওর লাল কালার। দর্শক, এর যে নাভি কম্বল এবং পাগুলো দেখতে পাচ্ছেন যে কতটা সোজা এবং কতটা মোটা আছে, একেবারে হাই পার্সেন্টের একেবারে সেরা জাত মানে একটা শাহিওয়াল গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম জুবাইর ভাইয়ের ফার্ম থেকে। ভাই, এটার লাইভ ওয়েটে কেমন আছে এই অবস্থায়, ছোট বয়স তারপরেও? এইটা ছোট বয়স, মনে হয় আনুমানিক 10 মাস হবে, আর লাইভ ওয়েট প্রায় 200 কেজি। লাইভ ওয়েটে আছে প্রায় 200 কেজি। 200 আচ্ছা, কালার হয়তো একটু মিস কালার হয়ে যাচ্ছে যেহেতু আমাদের লাইটের ঘরের কারণে। কারণে। আচ্ছা, রুমের ভিতরে যেহেতু বললেন লাইভ ওয়েট, একটু বয়সের আইডিয়া দেন ভাই, কেমন আপনার কাছে মনে হয়েছে এটার বয়স? বয়স আনুমানিক 10 মাস হবে। 10 মাস? হ্যাঁ, যাতে মানে একেবারে সেরা, 10 মাস বয়স। আর ওয়েট বললেন প্রায় 200? প্রায় 200 কেজি। প্রায় 200 কেজির মতো লাইভ ওয়েট আছে। ভাই, একটু দামের আইডিয়াটা দিবেন, দর্শক যদিও দাম দর করে নেবে। কেমন দাম চাচ্ছেন আপনি আস্কিং প্রাইস? দামের আইডিয়া আস্কিং প্রাইস ধরেন 1,25,30। 1,25,000 চাচ্ছেন। আর যাদের লাগবে সরাসরি সরজমিনে এসে যোগাযোগ করে নিতে পারবে বা ফোনে যোগাযোগ করলে দিতে পারবেন। আর দর্শক, জুবাইর ভাইয়ের আজকের দ্বিতীয় নম্বর যে কালেকশন সেটা দেখাচ্ছি আমরা। এটাও জাতমান তো শাহিওয়াল ভাই? শাহিওয়াল, হ্যাঁ, একেবারে সেরা। একেবারে সেরা শাহিওয়াল। আচ্ছা, এটা আনুমানিক বয়স কেমন আছে ভাই? এইটা হবে 10 থেকে 11 মাস এর মধ্যে। 10 থেকে 11 মাস। তো যেগুলো আছে সবগুলো 26-এর জন্য রেডি করা বেস্ট, আপনি বেস্ট বলে মনে করতেছেন? জি জি, আচ্ছা, অবশ্যই। যেসব দর্শক এই গরুটা সংগ্রহ করতে চায় তাদের জন্য একটু বিস্তারিত ইনফরমেশন দিবেন। এটা যেহেতু বয়স 10 থেকে 11 মাস, ওজনে কেমন আছে ভাই এই অবস্থায়? ওজনে আছে 220 কেজি। 220 কেজি লাইভ ওয়েট। আচ্ছা, এটা ট্যাগ নাম্বার কত? ট্যাগ নম্বর হলো 36। ট্যাগ নাম্বার 36, যাতে মানে সেরা, সেরা, একেবারে সুস্থ সবল। একেবারে সুস্থ সবল। সুস্থ সবল ছাড়া আমি সেটার মধ্যে গরুই আনি না। আচ্ছা, যা আছে সবই সুস্থ সবল না? একেবারে সেরা মানে দর্শক একেবারে পিওর লাল কালার করে, এবং এইটার এখনই লেম্পির টিকা দেওয়া আছে। আচ্ছা, সকল প্রকার টিকা দেওয়া আছে, এটা একেবারে রেডি। পুরো রোগের টিকা দেওয়া আছে। আচ্ছা, মোটামুটি সবই বলা যায় একেবারে রেডি গরু। পরবর্তী যেটা আছে এটা কি ভাই জাত মানে? এইটা হলো একটা, আমি বলবো আমার রেয়ার কালেকশনগুলোর মধ্যে এইটা একটা। এই দিক যাবে, কারণ শাহিওয়াল হাই পার্সেন্টেজ শাহিওয়াল সাধারণত লাল কালার হয়, এই গরুটা হচ্ছে কালো, একেবারেই কালো কালার, মানে ব্ল্যাক ডায়মন্ড বলা যায়। ব্ল্যাক ডায়মন্ড, কুচকুচে কালো। এবং মাশাআল্লাহ, এইটার গলা কম্বল নাভি 100-তে 100, মানে কোথাও কোথাও কোনো খুঁত নাই, একেবারে 100-তে 100। 100-তে 100, মানে এই গরু অপছন্দ করার কোনো কারণ নাই। এবং গলা কম্বল, নাভির গলা কম্বলটা দেখেন কত সুন্দর মোটা। কিছু গরু হয় পাতলা, এইটা হলো মোটা। মোটাটা হলো এইগুলো বেশি ঝোলে, যখন আরো বড় হবে আরো ঝলবে। এবং এগুলোর চামড়াটা কতটা ঢিল, মানে এটা টান দিয়ে দেখাতে হবে না, এমনি থেকে বোঝা যাচ্ছে, ভাঁজ ভাঁজ ভাবটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা লুজ আছে। এবং ডাবল নাভি, পা গুলো দেখেন 1000 কেজি ওয়েট নেওয়ার পা রেডি হয়। 1000 কেজি ওয়েট নেওয়ার মতো পা রেডি আছে না? শুধুমাত্র 2 বছর বয়স একটু বলেন তো ভাই। এইটার বয়সও হবে এরকম ধরেন 11 মাসের কাছাকাছি। 11 মাসের কাছাকাছি বয়স আছে। আচ্ছা, এই অবস্থায় ওজন কেমন আছে এটার? এই অবস্থায় ওজন আছে ওর 240 কেজি। 240 কেজি লাইভ ওয়েট। লাইভ ওয়েটে দর্শক, 240 কেজি লাইভ ওয়েট আছে এই অবস্থায়। দর্শকের জন্য বলে রাখি, এই ধরনের গরু সাধারণত 1 বছরে 2 থেকে 300 বা 250-300 কেজি ওজন বৃদ্ধি পায়। তো ভাই, এটার কেমন দাম চাচ্ছেন এই অবস্থায়? হ্যাঁ, এই গরুটা আমরা দিতে চাই 35,000 টাকায়। তবে 1,35,000। 1,35,000। প্রত্যেকটা গরু তো কথা বলার সুযোগ আছে। কথা বলার সুযোগ আছে, তবে এই গরুটাতে আমরা একটু কম কথা বলতে চাই। আচ্ছা, এই গরুটা তারপরেও কথা বলার সুযোগ আছে। সুযোগ আছে, হ্যাঁ। লাগবে স্ক্রিনে খামারের নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করে এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এবং ডিটেলসে দেখার জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আপনারা সরজমিনে এসেও দেখতে পারেন। আবার চাইলে কিন্তু এখানে জোয়ার ভাইকে ফোন দিয়েও আপনারা কিন্তু এই গরুগুলো দেখতে পারেন। প্রত্যেকটাই কিন্তু সেরা সেরা জাত। মানে আমরা দেখতেছিলাম এখানে আরও একটা গরু আছে, এটা হলো শাহিওয়াল জাতের, একেবারে সেরা ব্রিডের। আর কালারগুলো কিন্তু অস্থির কালার। আমরা একটু এই গরুটার দাম দর জানবো জুবাইর ভাইয়ের কাছ থেকে। ভাই, এটা কেমন দাম রাখতে যাচ্ছেন? এটাও আমরা দাম দিতে চাই 1,30,000। 1,30,000 লাইভ ওয়েট এই অবস্থায় কেমন আছে ভাই এটা? আমি ম্যাক্সিমাম গরুই মোটামুটি কাছাকাছি, যেগুলো বলতেছিলাম এইগুলো। এটা
45 তো এটা যারা কিনতে ট্যাগ চায় নাম্বার তারা 45 tag না? number বলে পায় 45। আচ্ছা, আর আমরা যেটা কালো দেখতেছিলাম এটা ট্যাগ নাম্বার কত ছিল পাশে কালোটা? আর হচ্ছে 137 না শুধু 37, 37, আর এটা হলো 45 নাম্বার ট্যাগের। আচ্ছা, এটার দাম আপনি মোটামুটি 1,30,000 চাইছেন, এটা তো কথা বলার সুযোগ আছে। কথা বলার সুযোগ আছে। দর্শক প্রত্যেকটা গরু কিন্তু হাইট সম্পূর্ণ। এটার ওজনটা একটু কেমন আসবে ভাই? এইটা ওজন এই মুহূর্তে লাইভ ওয়েট আছে 215 কেজি। আচ্ছা, এই অবস্থায় আছে 215 কেজি। 15 কেজি, হ্যাঁ দর্শক একেবারে সেরা মানে, সেরা মানে 215 কেজি। এগুলো খালি পেটে মাপা। আচ্ছা, এগুলো খালি পেটে মাপা। আর এখানে ওজনটা বলার মেন কারণ হলো গোটার যে Estimate টা ফিগার বোঝানোর জন্য। কেমন জি, জি। সাইজের সেটা যেন বুঝতে পারে। আর জাতমান তো কোনো অংশেই কম নাই, একেবারে সেরা জাত মানে। সেরা জাত মানে ভাই এটার জন্য মানে কোনো স্কেল লাগবে না, বিজ্ঞানী পরীক্ষা লাগবে না, চোখ দিয়ে দেখেই যারা গরু চেনে হ্যাঁ, তারা 100 ভাগ চিনবে যে আচ্ছা মানে কোন জাতের। আমরা ওজনটা না স্কেল দিয়ে করবো, জাতমান কিন্তু চোখ দেখেই করতে চোখ হবে। দিয়ে করবো। হ্যাঁ, এমন বয়স ভাই। ট্যাগ নাম্বারটা আগে আমরা জানি, এটা 40 নম্বর ট্যাগে গরু। 40 নম্বর ট্যাগ। আচ্ছা, এটার 40 বয়সও নম্বর ট্যাগ দর্শক, একটু প্লাস বয়স মানে আমরা একটু বলতে বাড়তির পারি। দিকে। হ্যাঁ, এই যে 11 প্লাস আর কি, 11 প্লাস বয়স। 11 প্লাস। এটা 250 কেজি ওজন আছে লাইভ ওয়েট, 250 কেজি এই অবস্থায়। এই অবস্থায় আছে। দর্শক এই অবস্থায় আছে জানি না 250 কেজি। ভিডিওতে যখন দেখা যাচ্ছে তখন মানুষ কিভাবে দেখবে, তবে সরজমিনে আসলে কিন্তু চেক করে নিতে পারবে। চেক করে নিতে, তা তো অবশ্যই। আবার ফোনে যদি কেউ চায় দেখবে লাইভ ওয়েট স্কেল করে দেখাবেন তো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দর্শক যারা নিতে চান তারা কিন্তু সরাসরি ভিডিও কলে লাইভ ওয়েট করে দেখতে পারেন। আবারও দাম দরের বিষয়ে কথা বলতে পারেন। ভাই এটা কি দাম জানাবেন না এটা হাইট রাখবেন? একটু হাইট থাকুক একটা। আচ্ছা, এটাও হাইট থাকুক ইনশাআল্লাহ। যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন। আর জুবাইর ভাইয়ের ফার্মে কিন্তু গরুর অভাব নেই, প্রচুর পরিমাণে গরুর আমদানি আছে। এই যে পাখরা ব্রিডের দেখতেছিলাম আমরা এখানে, পাখরা ব্রিডের সেরা মানের গরু। ভাই এটার একটু আপনি দামের আইডিয়া কি দিবেন? এটাও থাকবে হাইট ইনশাআল্লাহ। এই যে আমরা ধরেন 1,45,000। এটা আস্কিং এটা প্রাইস। তুলনামূলক একটু বড় কিন্তু। আচ্ছা, অনেক বড় আছে। হ্যাঁ, অনেক এটা বড় না মানে ওদের চেয়ে ওদের থেকে একটু বড় আছে। একটু বড়। দর্শক পাখরা বিটা দেখালাম আমরা। পাশে 1,45,000 চাওয়া দাম হলো, এগুলোতে কিন্তু কথা বলার সুযোগ আছে প্রত্যেকটাতেই। আর এ পাশে এই যে শাহিওয়াল, আর এই যে আবারও একটা পাখরা বিটের, নাভিটা একেবারে ডবল বডির, ডবল নাভির গরুলা। আমরা কিন্তু একটা একটা করে বেশ কিছু গরু দেখালাম। জোয়ার ভাইয়ের কাছে আরও বিস্তারিত কালেকশন আছে, যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে জোয়ারের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারেন। ভাই একটু সামনে আসবেন, আমাদের সঙ্গে দর্শকের উদ্দেশ্যে আরও ডিটেলস একটু জানার আছে। ভাই আপনার স্ক্রিনে যে নাম্বারটা আমরা দিয়ে রাখবো, হ্যাঁ, এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার? ইমো হোয়াটসঅ্যাপ নম্বর। আচ্ছা, যোগাযোগ করলে যারা দেখতে চায় দেখতে পাবে তো? যারা দেখতে পারবে চাইলে ভিডিও কলে দেখবে, চাইলে তারা ফোন করে ডিটেল জানতে পারবে। আমি অনুরোধ করবো যে গরু কেনার আগে আপনি প্রাইমারি ইনভেস্টিগেশন আপনি আমার ওভার দ্য ফোনে করেন, কিন্তু কেনার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন এসে দেখে কেনার জন্য। আচ্ছা, এসে দেখে কেনার জন্য, না দেখে গরু কিনবেন আর না। এখানে আপনার যদি কোনো প্রবাসী ভাই যদি সংগ্রহ করতে চায়, তারা যদি ফার্মে যদি আসা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি টাকা দিয়ে দেয় ফোনে দেখে, তাহলে তো আমার বাসা পর্যন্ত গরু পৌঁছে দিবেন। দিয়ে তার গরু তার বাড়িতে তার সেটি আমরা তুলে দিয়ে আসবো ইনশাআল্লাহ। দর্শক একেবারে জোয়ার ভাইয়ের বিস্তারিত কিন্তু জানাই দিচ্ছে, সকল ব্যবস্থা আছে। সকল ব্যবস্থা আছে। এমনকি যারা প্রবাসী আছে মাত্র শুরু করে নাই, শুরু করবে এমন মানুষ যদি মনে করে যে একটু প্ল্যানিং করবো জুবাইর ভাইয়ের সাথে, আমরা সেটাও তার সঙ্গে করতে পারি। পরামর্শের জন্য ফোন দিতে পারে। খামারকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করব। ভাই আমি ভুল করে করে শিখছি, আমি লস করে করে শিখছি, আমি জানি যে এখন কি গরু দিয়ে খামার করবে, কিভাবে করবে, খামারে আসলে কোথায় প্রফিট হয়, এই ডিটেলসটা আমি এখন জানি। কাজেই তাদের এই উইনিং স্ট্র্যাটেজি যদি আমরা তাদেরকে পারফেক্ট করতে পারি, তাহলে সেই খামার থেকে প্রত্যেক বছর লাভ করতে পারবে। এবং আমি বলতে পারি এরকম এক একটা গরু থেকে প্রতি বছর 2 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত প্রফিট তারা করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ ভাই আমাদের দর্শককে মূল্যবান পরামর্শ দেওয়ার মতো। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আপনার সঙ্গে এবং আবারও কিছু ইউনিক গরু নিয়ে আসবেন। আর সুখের খামারের সঙ্গে দর্শকের থাকার একটা অনুরোধ রইল। আর যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন। এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।